রহমানির রহিম। আমি আবু জাফর মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে 30শে মে আমাদের জন্য একটা হৃদয় বিদারকের দিন। আপনারা জানেন আজকে যে আমরা শাহাদাত বার্ষিকী পালন করতে এসেছি, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরাকে বসে গোস্ত রুটি খেতে পারত, সে গোস্ত রুটি না খেয়ে যখন দেখেছে বাংলার মানুষের উপর পাকিস্তানি হানাদারেরা ঝাঁপিয়ে পড়েছে, যখন দেখেছে অনাহারী মায়ের কান্না দেখেছে, যখন দেখেছে অনাহারী মায়ের বুকে গুলি, যখন দেখেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হইতেছে, যখন দেখেছে নবজাত শিশুর কান্নার আহাজারি, যখন দেখেছে সারা বাংলাদেশে হানাদার বাহিনী আগুন ধরিয়ে দিয়েছে, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন আর বেরাকে থাকেনি। বন্ধুরা আমার, তখন তিনি বেরাক থেকে বের হয়ে তিনি 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। প্রিয় বন্ধুরা আমার, জিয়াউর রহমানের কণ্ঠস্বর যখন সমগ্র বাংলাদেশে চলে যায়, তখন সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং দামাল ছেলেরা আগুনের লেলিহান সিয়াকার মতো ঝাঁপিয়ে পড়ে পাক হানাদারের উপর, আর পাক হানাদারের পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি স্বাধীনতা ঘোষণা করেছে, একটি কুচক্রী মহল সেই পার্বত্য চট্টগ্রামে সার্কিট হাউসে বসে তাকে নির্মমভাবে শহীদ করেছে। আজকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সকলকে ধন্যবাদ।